হোটেলে আপনারা এরকম হেরিটেজ রুম পেয়ে যাবেন। রয়েছে কিং সাইজের বেড, যেখানে আপনারা অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। সেন্টার টেবিল, সোফা, আর এই যে আপনার কাজটা দেখতে পাচ্ছেন, এগুলো পুরোটাই কিন্তু আপনার মাডের কাজ। অসাধারণ লাগছে না? প্রত্যেকটি রুম কিন্তু এসি রুম, রয়েছে ফ্যান। ডেকোরেশনটা জাস্ট দেখুন কি ফাটাফাটি লাগছে। বানারসে এসে যদি এই ধরনের রুমে থাকেন তাহলে কিন্তু জীবন সার্থক। রয়েছে আপনার টিভি, ইলেকট্রিক কেটেল, এই যে আপনার ওয়ার্ডরোবটা দেখতে পাচ্ছেন, ওয়ার্ডরোবের ডিজাইনটা দেখুন, রয়েছে মিনি ফ্রিজ। মন ভরে গেল এই রুমটা দেখে। আমি এখন রয়েছি হোটেলের ছাদে, আর ছাদ থেকে আপনাদেরকে ভিউটা দেখাই। দেখুন 180 ডিগ্রি গঙ্গা ভিউ আপনারা পাবেন, কি দারুণ লাগছে। আর 80 ঘাট কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এই দেখুন, এটাই কিন্তু আপনার 80 ঘাট। আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। পায়ে হেঁটে আপনার সময় লাগবে মাত্র 30 सेकंड। तो मेरे जो सब्सक्राइबर जो वीडियो देख रहे हैं, आप इस होटल में आने के लिए रेकमेंड करेंगे ना? बिल्कुल बिल्कुल, बहुत अच्छी प्लेस। कितना रेटिंग दोगे आप 5 में से? मैं 4 देना चाहूंगा। और जो मेरे वीडियो देख के आएंगे उसको 10% डिस्काउंट मिल जाएगा ना? दादा प्रॉमिस है, अगर आपका वीडियो कोई देख के आएगा, आपका नाम लेगा, उसको 10% डिस्काउंट करूंगा। হোটেলে রয়েছে আপনার ইন হাউস রেস্টুরেন্ট। এখানে আপনারা 4 হুইলার আর 2 হুইলার পার্কিং পেয়ে যাবেন। এখন লিফটের কাজ শুরু হয়ে গেছে। দাদাকে আমি জিজ্ঞেস করলাম যে 20 দিনের মধ্যে লিফট কিন্তু চালু হয়ে যাবে। রয়েছে পাওয়ার ব্যাকআপ। চলে এসেছি বেনারসের ফেমাস বাটি চোখা রেস্টুরেন্টে। ये हल्दी कुटा रहा है, इसमें अभी बाटी डाला जा रहा है, सत्तू बाटी। আচ্ছা, ये इसमें भुना जाएगा। এই দেখতে পাচ্ছেন পুরো রেডি হয়ে গেছে। জাস্ট 2 থেকে 3 মিনিট লাগলো। বাটি চোখা চলে এসেছে। ও হো হো। আচ্ছা, এবার আপনাদেরকে হোটেলের গুগল রেটিংটা দেখিয়ে দিই। দেখুন 5-এ কিন্তু 4.1 রেটিং আছে, তার মানে খুবই ভালো রেটিং। বানারসে এসে বানারসের শাড়ি দেখাবো না, তাহলে কিন্তু ব্লগটা ইনকমপ্লিট থেকে যাবে। 6:30 সময় সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। ডিনার চলে এসছে। ডিনার দেখে তো আমার জিভে জল চলে এলো। তো সকাল সকাল চলে এলাম দুর্গাকুণ্ডে, চলে এলাম সংকটমোচন হনুমান মন্দিরে। সো এটা হচ্ছে আজকে আমাদের হোটেল টেম্পল অন গ্যাঞ্জেস। গুড মর্নিং ফ্রম বানারস। আজকে আপনাদেরকে বানারস 80 ঘাটের কাছে একটি দারুণ সুন্দর 3 স্টার হোটেলের সন্ধান দেব, যেখানে আপনারা পেয়ে যাবেন লিফটের সুবিধে আর রয়েছে 4 হুইলার কার পার্কিং। এখন আমি দাঁড়িয়ে আছি হোটেলের ছাদে, আর ছাদ থেকে জাস্ট ভিউটা দেখুন। সন্ধ্যেবেলা যখন এখানে বসবেন, চা কফি এনজয় করবেন, এত সুন্দর গঙ্গা ভিউ পাবেন, আর কি চাই। লোকেশনটা খুবই প্রাইম। যারা প্রাইম লোকেশনে থাকতে চান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 80 ঘাট। পায়ে হেঁটে সময় লাগবে মাত্র 30 সেকেন্ড। সেখানে চলে গেলে আপনারা সন্ধ্যা আরতি বা সকালের যে আরতিটা রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। হোটেল থেকে দুর্গাকুণ্ডের ডিস্টেন্স হচ্ছে মাত্র 5 মিনিট। আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন। দুর্গাকুণ্ড হচ্ছে একটি শক্তিপীঠ। বানারস আসলে অবশ্যই সেখানে গিয়ে দর্শন করবেন। আর সংকটমোচন হনুমান মন্দিরের ডিস্টেন্স হচ্ছে মাত্র 10 মিনিট। আপনারা যদি পায়ে হেঁটে যান, এক্স্যাক্টলি 10 মিনিটে আপনারা পৌঁছাবেন সংকটমোচন মন্দিরে। তো বুঝতেই পারছেন কতটা ভালো লোকেশনে আপনাদেরকে হোটেলের সন্ধান দিচ্ছি। যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কিরকম লাগলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, এবার আপনাদেরকে হোটেলের লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দিই। দেখুন, আপনারা মেইন রোডের ওপরেই কিন্তু ওনাদের ব্যানার লাগানো আছে, হোটেল টেম্পল অন গ্যাঞ্জেস, রুমস, যোগা, মেডিটেশন, রুফটপ রেস্টুরেন্ট। দেখুন এই যে সামনেই রয়েছে আমাদের হোটেলটি। এবার আপনাদেরকে নিয়ার বাই লোকেশনটা দেখিয়ে দিই। এই যে আপনার রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটার নাম হচ্ছে 80 ঘাট রোড। এই দেখুন, এটাই হচ্ছে আপনার 80 ঘাট। আমি আপনাদেরকে একবার গিয়ে লোকেশনটাকে দেখিয়ে দিই। এখানে অনেক দোকান আছে। যদি আপনারা কিছু কেনাকাটি করতে চান, ফ্রিজ ম্যাগনেট কিনতে চান, তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন। গিফট আইটেম প্রচুর রয়েছে। এই দেখুন ডান দিকে রয়েছে আপনার জগন্নাথ টেম্পল, আর এই দেখুন চলে এলাম 80 ঘাট। এটা হচ্ছে আমাদের হোটেল, আর এটা হচ্ছে আপনার 80 ঘাট। তো লোকেশনটা বুঝতে পারছেন কত ভালো লোকেশনে রয়েছে। আপনাদেরকে একটু ঘাটটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন ফ্লাডের সিচুয়েশন অনেকটা, কিন্তু গঙ্গা উপরে উঠে আছে। এই দেখুন, এটা হচ্ছে 80 ঘাট। এই দেখুন। তো আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দিলাম যে আপনারা হোটেলে কিভাবে আসবেন। আশা করছি এখানে আসতে আর কোনো অসুবিধা হবে না।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের হোটেল টেম্পল অন গ্যাঞ্জেস। তার ঠিক পাশেই একজন টোটো দাদার সাথে আলাপ হলো। দাদা নমস্কার। নমস্কার দাদা। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আপনি আছি। কলকাতা থেকে নাকি? না, আমি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ হ্যাঁ, থেকে? জিয়াগঞ্জ থেকে। ঠিক আছে, তো অনেকেই আছে যারা বেনারস আসে আর টোটো ভাড়া করে ঘুরতে চায়। হ্যাঁ, তো মোটামুটি কত টাকা খরচ হবে ঘুরতে গেলে? মোটামুটি 600 750 আমার টাকা 750 হয়ে যাবে? 750 হয়ে যাবে। মানে মোটামুটি 4 5 জন বসে ঘুরতে পারবে। কোথায় কোথায় ঘোরাবেন আপনি? আমি রামনগর ফোর্ট ঘোরাবো, বিএচইউ ক্যাম্পাসের মধ্যে বিড়লা মন্দির ঘোরাবো, সংকট মোচন, দুর্গা মন্দির, মানস মন্দির, মণি মন্দির, এইগুলো আমার সাইট সাইনের মধ্যে ঘোরাবো। অসাধারণ। তো আপনার নাম্বারটা একটু বলে দিন। 9793914409। ঠিক আছে, তো আমার যারা নাম অসীম বিশ্বাস। কেউ যদি ऑटो করে ঘুরতে চান তাহলে दादा রয়েছে। भैया नमस्ते। नमस्ते। आपका नाम? रमेश वर्मा। ये आपका खुद का ऑटो है क्या? जी हाँ। अच्छा, आप लोग सन्ना टेम्पल ये सब साइट सीइंग करवाते हो? फुल साइट सीइंग कराते हैं। अच्छा, कितना क्या खर्चा पड़ेगा और कहाँ कहाँ आप घुमाओगे एक बार जैसे बोल दीजिए। हमारे घुमाने में जैसे रामनगर फोर्ट हुआ जी। बीएचयू हो गया, संकट मोचन, दुर्गा मंदिर, भारत माता मंदिर, सारनाथ जी। नमो घाट, अच्छा, ये सब पूरा घुमाते हैं। हाँ। अब इसके अलावा पंचकोशी परिक्रमा जी जी जो पिलग्रिम टूर होता है, जी जी जी। वो पंचकोशी परिक्रमा भी कराते हैं। और भी मंदिर पुराना ऐतिहासिक मंदिर है, जैसे गंगा गोमती का संगम है, जी जी जी। वो मार्कंडे महादेव भी ले जाएंगे। हाँ हाँ हाँ। जैसे जैसे मतलब आपके शहर के अंदर जो 12 ज्योतिर्लिंग है वो भी आपको दर्शन करा देंगे अलग अलग जगहों पर। ठीक है, आपका नंबर थोड़ा बता दीजिए। हमारा नंबर है 9415 जी। 677 249। ठीक है, और प्राइस थोड़ा बोल दीजिए, आपका कितना क्या प्राइस लेंगे हमारा आप? फुल 1500 रुपया है। 1500। সো এটা হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশনে রয়েছে দাদা। দাদা নমস্কার। नमस्कार दादा। ভালো আছেন তো? ভালো ভালো। আচ্ছা, ভালো আছি। আপনার হোটেলে চেক ইন আর চেক আউট টাইম কি আছে? दादा हमारे यहाँ चेक इन जी 12 बजे है, जी। चेकआउट 10 AM है। अच्छा, लोकेशन थोड़ा सा अच्छे से समझा दीजिए, होटल में कैसे आएंगे रेलवे स्टेशन से? लोकेशन दादा बहुत इजी है। अगर आपको ट्रेन स्टेशन से आना है, जी। वहाँ से कोई भी टेम्पो लीजिए या टैक्सी लीजिए, उसको बोलिए हम 80 घाट जाना चाहते हैं। একদম हमारा लोकेशन राइट टू 80 घाट है। একদম। তো যারা সন্ধ্যা আরতি দেখতে চায় বা মর্নিং এর আরতি দেখতে চায় তারা অনায়াসে গিয়ে দেখতে পারবে। আর দুর্গাকুণ্ড যেটা খুবই জাগ্রত একটি মন্দির, এটাও ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে। সংকট মোচন হনুমানজির মন্দির, সেটাও ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে। দাদা, হ্যাঁ। তো আপনার হোটেলে আসলে এই তিনটে লোকেশন মানে পায়ে হেঁটেই যেতে পারবে। বেনারসে যেটা সব থেকে ফেমাস সেটা হচ্ছে বাটি চোখা, সেটাও আপনার পায়ে হেঁটে সময় লাগবে 5 থেকে 7 মিনিট। এই কাছাকাছি একদমই কাছে রয়েছে। তো লোকেশনটা তো দুর্দান্ত। আর এটা একটা 3 স্টার হোটেল। এখানে অ্যামিনিটিস এর মধ্যে মোটামুটি সবকিছুই রয়েছে। শুধু একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে লিফটের সুবিধে। সেটাও আপনারা লিফটটা ইনস্টল করছেন। কতদিনের মধ্যে শুরু হয়ে যাবে? 20 डेज। 20 দিনের মধ্যে চালু হয়ে যাবে। তার মানে 20 দিন পর লিফটের সুবিধাও পেয়ে যাবে। আপনার টোটাল হোটেলে কটা রুম আছে? 22 22 रूम। 22 कितनी कैटेगरी की रूम है? 9 कैटेगरी हमारे क्या क्या है थोड़ा सा बोल दीजिए। एक तो पहले कैटेगरी हमारा है इकोनॉमिक ट्रिपल बेड नॉन व्यू रूम, ठीक है। ये है। उसके बाद हमारा डबल है, जी। डबल डिलक्स सिटी व्यू रूम। जी। फिर आता है हमारा ट्रिपल बेड रिवर व्यू रूम अच्छा। और कॉम्पैक्ट सिंगल बेड रूम। फिर आता है डिलक्स ट्रिपल बेड सिटी व्यू आता है, जी। कॉम्पैक्ट डबल आता है जो गंगा की तरफ है, अच्छा। और डिलक्स क्वाड बेड आता है। क्वाड बेड मतलब एक कमरे में 4 बेड होता है, प्रॉपर ओके। बेड। जो फैमिली लोग आते हैं उनके लिए सही रहेगा। एक किंग साइज बेड होगा, जी। 2 सिंगल होगा बगल में, ओके, तो कंफर्टेबल होता है लोगों के लिए। ठीक है। वो रहता है क्वाड बेड में हमारे पास है। फिर उसके बाद हमारे पास है डिलक्स टेरेस वाला रूम है, जी, जी। इंडिविजुअल गार्डन, प्राइवेट गार्डन है, हाँ। वो है छत पे। ओके। और छत से हमारा बहुत बेस्ट व्यू है, प्राइम लोकेशन है। ठीक है। और अभी आपका टैरिफ थोड़ा बोल दीजिए, रूम का टैरिफ क्या रहता है? बेटा टैरिफ हमारा 3499 से लेके जी जी। 8999 तक है टैरिफ है। ओके। इसके बाद जो टैक्स आता है 12% जो गवर्नमेंट टैक्स पर रूल जी, जी, है, जी, जी, जी। वो लगता है। ठीक है, ठीक है। ये 365 डेज आपका सेम रेट रहता है, सेम टैरिफ रहता है। আপনাদের প্রত্যেকটা রুম খুব সুন্দর। রুম থেকে তো গঙ্গা ভিউ পাওয়াই যায়, বাট আমার দুটো আপনার রুম আছে যেটা আমার দেখে অসাধারণ লেগেছে। সেটা হচ্ছে আপনার বানারস থিম, যেটা হেরিটেজ রুম আপনারা বলেন। আর কটা রুম থেকে গঙ্গা ভিউ পাওয়া যাবে? গঙ্গা ভিউ পাওয়ার জন্য আমরা কাছে আছে 7 রুম। আর আমি তো শুনলাম যে আপনাদের ইন হাউস রেস্টুরেন্ট আছে, সেখানে পিওর ভেজ পাওয়া যায়। পিওর ভেজ, আর সব রকমের আইটেম আছে, তাই না? হ্যাঁ।
कॉन्टिनेंटल हाँ। चाइनीज সব হচ্ছে আলাদা, থালি নেই না আপনাদের? থালি নেই, আচ্ছা আলাদা। আচ্ছা। দাদা আপনাদের হোটেলে তো কাপলস অ্যালাউড আছে, আছে। পেটসও অ্যালাউড আছে, Pets আছে। আর সিঙ্গেল পার্সন সোলো ট্রাভেলার্সদের জন্য তো আপনারা আলাদা রুম বানিয়েছেন। দাদা এটা যেহেতু 80 ঘাটের একদমই কাছে, পায়ে হেঁটে সময় লাগবে 30 সেকেন্ড, তো সেখানে গেলে আরতি দেখা যাবে, গঙ্গা আরতি, हाँ আপনার সন্ধ্যা আরতি একটা হয় আর মর্নিং এর একটা আরতি হয়। सुबह बनारस। তো টাইমিংটা কি আছে একটু বলে দেবেন? हाँ 7 बजे शाम और 5:30 इन द मॉर्निंग। मॉर्निंग। और आपका बुकिंग नंबर क्या है, एक बार मुझे बोल दीजिए। आप बुकिंग नंबर देखिए दादा, हमारा ये है, अच्छा कार्ड है ना। इस पे कोई भी आदमी कौन चाहे तो कांटेक्ट करके बुक कर सकता है। এবার আপনাদেরকে ডাবল ডিলাক্স সিটি ভিউ রুম দেখাচ্ছি। এই রুমটার প্রাইস হচ্ছে 4999 প্লাস 12% জিএসটি। রুম নম্বরটা দেখে নিন 29। এই হোটেলে যতগুলো রুম আছে তার মধ্যে এই যে আপনার থিম বেস রুমটা আমার খুব পছন্দ হয়েছে, আর এই রুমেই কিন্তু আজকে আমি থাকছি। তো চলুন রুমে প্রবেশ করা যাক। রুমটা জাস্ট দেখুন, অসাধারণ, ফাটাফাটি। দেখতে পাচ্ছেন আপনার দুটো সিঙ্গেল বেডকে জয়েন করা রয়েছে। তো এখানে আপনার 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন। প্রত্যেকটি রুম হচ্ছে আপনার এসি রুম, ফ্যান, একটি সোফা, সেন্টার টেবিল, বেড সাইড টেবিল, ইন্টারকম, মোবাইল চার্জিং পয়েন্ট। আর এগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু মাডের কাজ করা, মানে বানারসের যে থিমটা সেটা কিন্তু এই রুমে তুলে ধরার চেষ্টা করেছে, আর খুব সুন্দর করে চেষ্টা করেছে। দেখুন কি দারুণ লাগছে না, ফাটাফাটি লাগছে। বানারসে এসে এই ধরনের রুম পেলে আর কি চাই বলুন তো। রয়েছে টিভি, ইলেকট্রিক কেটেল, চা বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবই এখানে রয়েছে, ওয়ার্ড্রপ, মিরর, মিনি ফ্রিজ। দারুণ লেগেছে আমার, দারুণ। আর তার সাথে রয়েছে আপনার অ্যাটাচ একটি বাথরুম। দেখুন এটা হচ্ছে বাথরুম, রয়েছে বেসিন, মিরর। বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন আছে। এই পাশে রয়েছে রেইন শাওয়ার, গিজার আর কোমোড। দারুণ। যদি আপনারা বানারসে আসেন আর 2 থেকে 3 জন যদি থাকেন তাহলে চেষ্টা করবেন এই রুমটা নেওয়ার। আর যদি আপনারা সেলফি তুলতে চান এই রুমে কিন্তু খুব ভালো ভালো সেলফি উঠবে। এখন ঘড়িতে বাজে এখন দুপুর 12টা। লাঞ্চ করতে এখন যাব বাটি চোখা রেস্টুরেন্টে। অনেক শুনেছিলাম বানারসের বাটি চোখা নাকি খুবই ফেমাস, সেটাই কিন্তু আজকে আমি ট্রাই করতে যাচ্ছি। দাদা আমাকে বললেন যে একটু রেস্টুরেন্টে খেয়ে নিতে, বাট আমি আজকে রেস্টুরেন্টে খাচ্ছি না, রাতে খাবো। এখন আমি যাচ্ছি লাঞ্চ করতে বাটি চোখা রেস্টুরেন্টে। চলে এসেছি বানারসের ফেমাস বাটি চোখা রেস্টুরেন্টে। বানারসে কিন্তু এটা খুবই ফেমাস একটি রেস্টুরেন্ট। যদি আপনারা বাটি চোখা ট্রাই করতে চান তাহলে এখানে চলে আসবেন। আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ওনাদের থিমটা। বানারসের থিম কিন্তু ওনারা এই রেস্টুরেন্টে তুলে ধরেছে। বাটি চোখা অ্যাকচুয়ালি কিভাবে বানানো হয় সেই প্রিপারেশনটা দেখাবো, রেস্টুরেন্টের টাইমিং কি রয়েছে আর অ্যাড্রেস কি রয়েছে সবকিছুই কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো আমার সাথে থাকুন। এটা হচ্ছে আপনার রেস্টুরেন্টের এন্ট্রান্স, আর এই ডোরটা দেখুন, রাজকীয় একটা ব্যাপার আছে। থিমটা জাস্ট দেখুন, অসাধারণ থিম। এখানে খাটিয়াও রয়েছে, যদি আপনারা খাটিয়াতে বসে খেতে চান সেটাও খেতে পারেন। বসার স্পেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাম্বিয়েন্সটা একবার দেখুন, দারুণ অ্যাম্বিয়েন্স। এখানে আপনারা পিড়িতে বসে খেতে পারেন বা এখানে সিটিং ব্যবস্থা রয়েছে। এই যে থিমটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পুরো কিন্তু আপনার মাটির কাজ করা। দারুণ না অ্যাম্বিয়েন্সটা। সকাল 11টার সময় খুলে যায়। আপনারা যদি নিচে বসে খেতে চান সেটাও করতে পারেন। আমি তো এখানে বসে খেলাম, আমার এই জায়গাটা পারফেক্ট লেগেছে। আমি একাই এসেছি, অনেকজনের সিটিং ক্যাপাসিটি আছে, এখানে বসে আপনারা খাবেন। আর সব থেকে ভালো কথা হচ্ছে যদি আপনারা ইনস্টাগ্রামে রিলস বানাতে চান বা যদি ভালো ভালো সুন্দর সুন্দর ফটো তুলতে চান তাহলে কিন্তু এটা একদম परफेक्ट डेस्टिनेशन। सो भाई आपका जो ये बाटी चोखा है वैसे कैसे बनता है, थोड़ा दिखा दीजिए। जी सर आइए। अच्छा ये क्या चीज है? ये गाय का कंडा है सर, उपला। अच्छा ये आग जल रहा है, इसमें सत्तू बाटी सिखाता है, पनीर बाटी, और इधर देखिए मटकी में दाल बन रही है, ये अरहर की दाल है। दाल अच्छा, अरहर पूरा देसी स्टाइल में बनाया जाता है ना? की। जी अच्छा, अरे वाह। दाल आंदी अरहर की दाल। বাটির প্রিপারেশনটা এবার আপনাকে দেখানো হচ্ছে যে কিভাবে বাটিটা বানানো হয়। ये आग तैयार किया गया है गाय के कंडे का, अच्छा जो कि इसमें अभी बाटी डाला जा रहा है, सत्तू बाटी। अच्छा ये इसमें भुना जाएगा। ओके जी, ये गाय कंडा है, ये भी बाटी ये भून के निकलेगा। अच्छा, इसी का स्वाद है ना? जी जी जी। अच्छा, ये कब तक इसको सेका जाता है? एक बार में निकलता है 30 बाटी, 20 बाटी, 40 बाटी। पता कैसे चलेगा कि ये रेडी हो गया है? 5 মিনিট बाद रेडी हो जाएगा ना? अच्छा, এই দেখতে পাচ্ছেন পুরো রেডি হয়ে গেছে। জাস্ট 2 থেকে 3 মিনিট লাগলো। বাপরে প্রচন্ড গরম। এইভাবে যখন ভুনা হয়ে যায় তখন বুঝে যাবেন যে এটা রেডি হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে এখন।
और इधर देखिए ये रहा जाता देखिए क्या बन रहा है यहाँ पे? ये हल्दी कुटा रहा है सर। अच्छा, हल्दी कुटा रहा है ना? जी ठीक है। ये हल्दी कुटा रहा है। ये देखिए लाल मिर्च है यहाँ पे जी जी जी। सुखवाया गया है और ये जाता है इसमें जो चने का सत्तू पीसा अच्छा, इसको जाता है घुमा घुमा के पीसा जाता है ना? इस तरीके जी सर। ओके ओके ओके। पूरा देसी स्टाइल से बनाया जाता है। जी और এই জিনিসটা দেখুন হলদিটা এইভাবে পিষা হচ্ছে। आज ये इधर आइए सर। इधर देखिए सर ये कढ़ाई इसमें घी बनता है। अच्छा, इसमें देसी घी भी बनाया जाता है? जी सर। ये अच्छा, इसमें अच्छा। सर घी इसमें पूरा घी बनाया जाता है ना? अच्छा आम का अचार है सर अच्छा। और मिर्च का अचार। ये सब आप लोग खुद ही आम बनाते हो अचार जी क्या? सर सब यही बनता है। आम अचार, नीम अचार और लहसुन का अचार है, कटहल का है, खट्टा मीठा नींबू है सर, मूंग दाल पापड़ है, आलू पापड़ है सर, चने की सत्तू है, बरी है और घी है। अच्छा ये है देसी बाजार सर। अच्छा, देसी बाजार। यहाँ से अगर कोई खरीदना चाहता है तो खरीद सारा सकता है ना? सामान सर यहाँ मिलता अच्छा, है। क्या कैसा क्या प्राइस रहता है इस चीज का? सबका अलग अलग लिखा हुआ है जैसे कि ये 200 लहसुन अचार 200 रुपया है। जी जी जी। हाँ मूंग दाल पापड़ 180 है, 180। आलू पापड़ भी है। आम का 140 रुपया है। अच्छा जी सर। ठीक है। इधर देखिए वो तोप है, इधर है ये गेहूं है सर। अच्छा, ये आटा गेहूं है पीसने ना? के लिए इससे आटा पिसाता है उस जाता में। আচ্ছা 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 ঠিক আছে। আমার কিন্তু থিমটা বেশ ভালো লেগেছে। আপনারা যখন এখানে আসবেন ইনসাইড আর আউটসাইড সবকিছু কিন্তু ফটোজেনিক। এখানে বসে আপনারা সুইং করতে পারেন। এখানে ওনাদের রেস্টুরেন্টের নাম লেখা, দারুণ। सो चले एलाम फेमस बाटी चोखा ट्राई करते। भैया नमस्ते। नमस्ते। कैसे हैं आप? हम अच्छे हैं सर, आप कैसे हैं? मैं भी ठीक हूँ। अच्छा, रेस्टोरेंट का आप एड्रेस थोड़ा बता दीजिए और ये है आपका टाइमिंग क्या है? ये है दुर्गा कुंड देसी मंडपम बाटी चोखा, जी। पेट्रोल टंकी के बगल में। अच्छा, आपका रेस्टोरेंट का टाइमिंग क्या है? अच्छा सुबह 11 बजे खुलता है, रात को 11 बजे तक। अच्छा और यहाँ का है स्पेशल शाही थाली बाटी चोखा। अच्छा, मेरे लिए एक थोड़ा सा लगा दीजिए। जी सर, जिसमें एक पनीर बाटी, सत्तू बाटी, अच्छा दाल, राइस, चोखा, खीर, चटनी, अच्छा। घी आएगा सर। हाँ हाँ। जो कि बाटी गाय के कंडे में भून के बनता है। जी जी जी। सत्तू जाता है पिसाता है और अच्छा। सत्तू जो है कि बाटी में स्टफ रहता है। अच्छा। और पनीर बाटी भी रहता है। और चोखा रहेगा बैगन, आलू, टमाटर, धनिया, अदरक, लहसुन, मिर्ची का। गाय के कंडे पे सर भून के बनता है ये। अच्छा, ये थोड़ा हाँ, स्पेशल है। जी सर, गाय के कंडे पे भून के बनता है। अच्छा, और हम लोग का दूध, पनीर, सब घी भी सब यहीं का है। इसका प्राइस कितना है देसी है आपका? सर। ये प्राइस सर है 290। 290। 290 रुपीज। अब लगाइए क्या क्या है, मैं देख लेता हूँ। जी सर। पहला क्या आएगा? पहला सर ये टमाटर चटनी है। टमाटर गाय के कंडे भून के सर सिलबट्टे पे पिसा हुआ है। ठीक है, लगा दीजिए। ये धनिया, अदरक, लहसुन, पुदीना सर है। आहा, ठीक है। नेक्स्ट क्या रहेगा? प्याज। जी सर। ये फ्राई मिर्च है सर। फ्राई मिर्च। अच्छा इसमें सर पानी पीना है। अच्छा, पानी है। अच्छा, पूरा ट्रेडिशनल टाइप का रहता है ना? जी सर। तो চলে এলো আমাদের বাটি চোখা। বাপ রে বাপ, দেখতেই পাচ্ছেন বিশাল আয়োজন। क्या क्या है थोड़ा बोल दीजिए। जी ये सब दाल है, दाल हांडी। अच्छा, और क्या डाल है ये? और अरहर की दाल है सर ये। अच्छा। मिट्टी के बर्तन में दाल बनता है मटके वाव, में। वाव। और गाय के कंडे पे उपला पे। अच्छा ठीक है। हाँ। और नेक्स्ट क्या और है? ये सर चोखा। चोखा। ओ, बैगन, आलू, टमाटर, धनिया, अदरक, लहसुन, मिर्ची का है। इसी का तो गाय जादू के- है क्या नहीं? गाय के कंडे पे भून के बनता है। ओ और जो यहाँ पे अपना मतलब सरसों तेल हम लोग बनाते हैं जाता जी, में, जी, जी, वो भी पड़ता है इसमें। ठीक है। सरसों तेल यहीं भी बनता है। ठीक है। हुआ। नेक्स्ट नेक्स्ट और ये सर खीर है। खीर। हाँ इसमें सर जैसे कि शक्कर मात्रा बहुत कम रहता है। अच्छा अच्छा अच्छा। जैसे इसमें मतलब डायबिटीज पेशेंट के लिए सही रहेगा। 40 लीटर दूध डालते हैं मिट्टी के बर्तन में, पतीला में। उसको अच्छा। खौलाते खौलाते मतलब 10 लीटर जला देते हैं। उसके बाद रबड़ी वाला खीर हो ओ, जाता वाह, है। वाह। मिठासपन उसके इसमें। ऊपर आप केसर भी दिए हो ना? जी सर। अच्छा, और ये आपका बासमती राइस। जी सर। ओके। और सर ये देसी घी। ये देसी घी। वाह। सर ये पनीर बाटी है। पनीर बाटी। ठीक है। इसके अंदर स्टफिंग जो है पनीर रहता है? जी सर। और क्या क्या रहता है? पनीर स्टफिंग रहेगा और मसाला रहता है। अच्छा। गाय के कंडे पे ये भी सेका गया है। अच्छा अच्छा ये सत्तू बाटी है। अच्छा। इसके अंदर सत्तू स्टफ है। जो अच्छा, सत्तू जाता है दो तो टाइप का आपका लिट्टी रहता है ना? जी एक सर। पनीर लिट्टी और एक एक सत्तू लिट्टी। सत्तू लिट्टी। दोनों कंडे पे सेका जाता है। ठीक है। ओके जी सर। तो ये आपका प्रिपरेशन है और इसका ये जो पूरा टोटल थाली प्राइस स्पेशल है है। थाली, इसका प्राइस है हाँ। 290 रुपीज जी सर। इन एक्सक्लूडिंग जीएसटी, राइट? जी सर। ठीक है। और ये पानी भी आता है क्या उसके साथ? नहीं सर, पानी अलग एक्स्ट्रा है। है। ठीक है। ओके, थैंक यू।
বাটি চোখা চলে এসেছে, ভীষণ এক্সাইটেড ছিলাম। কলকাতা থেকে যখন আমি বানারসের জন্য বেরিয়েছিলাম তখন আমি ভেবেছিলাম যে আমি বাটি চোখাটা অবশ্যই ট্রাই করব। কি কি রয়েছে সেটা অলরেডি দেখিয়ে দিয়েছি। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ক্লোজ চলে আসতে। সবসময় আগে দেখাচ্ছি হচ্ছে বাটিটা, এটা হচ্ছে আপনার পানির বাটি। দেখুন এটা হচ্ছে আপনার স্টাফিং, ফুল অফ স্টাফিং রয়েছে। ওফ, জিভে জল চলে আসছে। আর এটা হচ্ছে আপনার সাত্তু বাটি, দেশি ঘিয়ের সাত্তু বাটি। এটা দেখুন স্টাফিং কিন্তু ভরপুর রয়েছে। কলকাতাতে আমরা সাত্তু বাটিটাই পাই, বাট এখানে আসলে আপনারা পনির বাটিও পাবেন। পনির কিন্তু আমার খুবই ফেভারিট। একটু চোখা নিয়ে নিই, हल्का सा चोखा दे दीजिए यहाँ पे ऊपर, चोखा और दाल में डीप करना है। घी डाले? हाँ, हल्का सा घी डाल दीजिए। ओ हो चलो फर्स्ट बाइट दिच्छी। পারফেক্ট। মানে এখানে আসলে আপনারা কিন্তু বাটি চোখা অবশ্যই ট্রাই করতে আসবেন। আমার তো ফাটাফাটি লেগেছে, 10 আউট অফ 10। সত্তু বাটিটা এবার ট্রাই করি। একটু ঘি নিয়ে নিই, দেশি ঘি। হ্যাঁ, শুধু ঘি বললে হবে না, তার সাথে রয়েছে আপনার इसको सर दाल में चोखा। अच्छा दाल, ठीक है। चोखा लगा चोखा लगा दीजिए थोड़ा सा। इधर। अच्छा, ओ हो बस इसको सर दाल में ডাল মে ডিপ করনা है। খাবার কিন্তু একটা স্টাইল আছে, হ্যাঁ, যেমনি তেমনি খেলে হবে না। সব সত্তু বাটি টেস্ট করা যাক। পারফেক্ট, মানে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বাটি চোখা আই এভার হ্যাড। এবার ক্ষীর ট্রাই করা যাক। এটা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু পাকানো হয়, আর দেখতে পাচ্ছেন উপরে কেসর দেওয়া রয়েছে। চলুন এটা ট্রাই করি। আমি কিন্তু দুধের আইটেম খেতে খুবই পছন্দ করি। লেটস সি। মানে কেসরের যে ফ্লেভারটা আছে না, ভরপুর আপনারা পাবেন। আর এত সুন্দর করে গাঢ় করে বানানো হয়েছে, মানে এটা হেভেন। মানে আমি দেখতে পাচ্ছি এখানে কাজু দেওয়া রয়েছে, কাজু কিশমিশ দেওয়া, দারুণ। এবার আপনাদেরকে ডিলাক্স স্কোয়াড ফ্যামিলি রুম দেখাচ্ছি উইথ প্রাইভেট টেরেস। রুম নম্বর দেখে নিন 40। এই রুমের ট্যারিফ হচ্ছে 8,999 প্লাস 18% জিএসটি। দেখুন লুকসটা দেখুন, পুরোটাই আপনার উডেন ফিনিশ রয়েছে। ঢুকেই দুটো সিঙ্গেল বেড পাবেন। এখানে আপনার অনায়াসে দুজন থাকতে পারবেন। রয়েছে ফ্যান, আর এই যে আপনার দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এগুলো পুরোটাই কিন্তু আপনার মাট ফিনিশে রয়েছে। দুটো কমপ্লিমেন্টারি টাওয়েল রয়েছে। এই পাশে একটি কিং সাইজের বেড রয়েছে। এখানে 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন। সো যারা 4 জন বা 5 জন আসছেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম পারফেক্ট রয়েছে। দেখুন কি সুন্দর আপনার ডেকোরেট করা। প্রত্যেকটি রুম এসি রুম রয়েছে। ড্রেসিং এরিয়া, একটি সেন্টার টেবিল, বেডসাইড টেবিল, ইন্টারকম, গুড নাইট লিকুইড। অসাধারণ রুমটা, দারুণ। প্রিমিয়াম একটি হোটেল। দুটো চেয়ার, একটি স্মার্ট টিভি পেয়ে যাবেন, ইলেকট্রিক কেটেল, চা বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবই রয়েছে। রয়েছে মিনি ফ্রিজও, ডাস্টবিন। আর এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন। রেইন শাওয়ার, গিজার, মিরর, বেসিন, কোমোড, হেয়ার ড্রায়ার, মিরর। এবার এই রুমটার সাথে প্রাইভেট টেরেস আছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন রুম থেকে বেরোলেন, বেরিয়ে এই পাশে একটি কমন টেরেস রয়েছে। এখানে সবাই এসে খাওয়া দাওয়া এনজয় করতে পারেন। আর এখান থেকে তো আপনারা গঙ্গা ভিউ পাবেনই। দেখুন, আর সামনেই রয়েছে अस्सी ঘাট, যেটা অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি। দারুণ ভিউ আসবে। এবার রুমের সাথে একটি প্রাইভেট টেরেস রয়েছে আপনাদের, সেটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে রুম, আর এটা সিঁড়ি দিয়ে উঠবেন। উঠে নিজস্ব আপনারা প্রাইভেট টেরেস পাবেন। এখানে কিন্তু কারোর অ্যাক্সেস নেই। যারা এই রুমটা নেবেন তাদের এই টেরেসটা পুরোপুরি প্রাইভেট হবে। দেখুন এটা আপনারা লক করেও রাখতে পারেন যদি আপনারা চান, চাবি রয়েছে। চলুন যাওয়া যাক। এই দেখুন এখানে চেয়ার টেবিল দেওয়া রয়েছে, এখানে বসবেন, চা কফি এনজয় করবেন সন্ধেবেলা। আর এটা হচ্ছে আপনার ভিউ। बनारसे এসে बनारসের শাড়ি দেখাবো না, তাহলে কিন্তু ব্লগটা ইনকমপ্লিট থেকে যাবে। রয়েছে दादा, नमस्ते, नमस्ते। कैसे हैं? बढ़िया है सर। अच्छा, आपकी दुकान का नाम और एड्रेस क्या है? 10 शकुंतला शाड़ी 80 घाट जी। गंगा मठ। अच्छा और मोबाइल नंबर 9918280738। আচ্ছা, ওনাদের অ্যাড্রেস আর নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটাকে পজ করে আপনারা ওনাদের কল করে নিতে পারেন। ওনাদের কিন্তু প্রচুর কালেকশনস রয়েছে। দেখুন শাড়ির প্রচুর কালেকশনস রয়েছে। তো কিছু স্যাম্পল উনি বের করে রেখেছেন। आप लोग का स्टार्टिंग प्राइस क्या है? 850 से स्टार्ट होता अच्छा, है। थोड़ा सा दिखा दीजिए। दिस वन 850 का है। 850, ठीक है। 1200, अच्छा 1800, अच्छा
2,500, 2,800, 4,500, 3,500, 7,500, 7,500 yes, 4,500, जी 25,000, 35,000. 35। तो इतना ज्यादा डिफरेंस क्यों है? ये है 850 का और ये है 35,000 का। तो These are खोल के all- दिखाइए तो। ये all made by hand. अच्छा अच्छा इसको बोलते पूरा हैं हाथ- ज़कात. अच्छा, वाओ, इसका काम तो हेवी काम किया गया है ना। जी सर, full of work with the मीनाकारी. ओके, ठीक है। You can see all the details here. ओके, वाओ, नाइस। अच्छा, ये वाला साड़ी भी एक बार खोल के दिखाइए तो। 4,500 बोले ना इसका। Yeah. इसका कलर मुझे अच्छा लगा। ये सेमी जॉर्जेट शिफॉन. वाओ, कॉन्ट्रास्ट में सर. अच्छा, आपने जो जो प्राइस हमको बताया है, जी, कलर सब अवेलेबल रहेगा ना? সব अवेलेबल है सर. দেখুন প্রচুর স্টক আছে, মানে এখানে এই পাশে রয়েছে প্লাস ওনাদের এই পাশে রয়েছে। এখন কাস্টমার এসে এখন সব দেখছে, দেখুন প্রচুর কালেকশন রয়েছে। তো আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দাদাদের নাম্বার দিয়ে দেবো। যদি আপনারা বানারসের শাড়ি কিনতে চান তাহলে এই দোকানে চলে আসবেন, বা আপনারা যদি কল করে আসতে চান কল করে আসতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ স্যার. এবার আপনাদেরকে ডিলাক্স ট্রিপল বেডের রিভার ভিউ রুম দেখাচ্ছি। রুম নাম্বার দেখে নিন 34। এই রুম থেকে আপনারা খুব সুন্দর গঙ্গা ভিউ পাবেন। দেখুন খুব সুন্দর এখান থেকে গঙ্গা ভিউ পেয়ে যাবেন। গঙ্গা কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার ব্যালকনি। যদি সন্ধ্যাবেলা এখানে বসে চা কফি এনজয় করতে চান তাহলে অনায়াসে এখানে করতে পারেন। তো চলুন রুমে প্রবেশ করা যাক। এই রুমের ট্যারিফ হচ্ছে 6,999 প্লাস জিএসটি। দেখুন একটি ডিলাক্স ক্যাটেগরি রুম, একটি কিং সাইজের বেড আছে যেখানে আপনারা অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। আর এই পাশে রয়েছে সিঙ্গেল বেড। তো যারা 3 জন বা 4 জন আসছেন তাদের জন্য এই রুমটা একদম পারফেক্ট। এই ফ্যানটা দেখুন কি দারুণ লাগছে না, অসাধারণ। রয়েছে এসি, প্রত্যেকটি রুম কিন্তু এসি রুম, যেটা আপনাদেরকে বললাম। ইন্টারকম, আর এই লাইটগুলো একটু জ্বালিয়ে আপনাদের দেখিয়ে দিই, খুব সুন্দর লাগবে। এই দেখুন মিরর, সেন্টার টেবিল, দুটো চেয়ার। যদি ল্যাপটপ এনে আপনারা কাজ করতে চান এখানে করতে পারেন। ওয়ার্ক ডেস্ক রয়েছে, ইলেকট্রিক কেটেল, চা বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবই রয়েছে। রয়েছে একটি টিভি, মিনি ফ্রিজ, আর ফ্রিজ কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর আপনাদেরকে এবার বাথরুমটি দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে বাথরুম। ঢুকেই রাইট সাইডে রয়েছে বেসিন, মিরর, শাওয়ার আর কোমোড। গিজার কিন্তু কানেক্টেড রয়েছে, গরম জল প্রত্যেকটি বাথরুমে আপনারা পেয়ে যাবেন। এখানে টোটাল 9টা ক্যাটাগরি রুম আছে। যদি আমি 9টা ক্যাটাগরি রুম দেখাতে থাকি তাহলে কিন্তু ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে। তো আমি কিছু কিছু সিলেক্টেড রুম আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। যদি পছন্দ হয় বা এই হোটেলে যদি থাকতে চান আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা বুকিং করে নিতে পারেন। আর যারা আমার ভিডিও দেখে আসছেন তারা কিন্তু फ्लैट 10% डिस्काउंट পেয়ে যাবেন 365 डेज। भैया नमस्ते, नमस्कार आप लोग नमस्कार। कहाँ से आए हो? हम लोग एमपी से आए हैं। आप कितने दिन यहाँ पे स्टे किए? देखिए हम कल आए हैं और मतलब हम आज ही निकल चेकआउट रहे कर हैं। रहे हैं। कैसा लगा आपका रूम? ओवरऑल एक्सपीरियंस कैसा था? अच्छा एक्सपीरियंस था, समय थोड़ा कम था तो मंदिर ही विजिट कर पाए। जी जी जी। जो मंदिर और लोकेशन, उसके बाद आप रूम से तो गंगा साफ दिखता था। साफ दिखता था, पर अनफॉर्चुनेटली सारे वो घाट डूबे हुए हैं तो इस हाँ, बार हाँ। थोड़ा गलत टाइम पे आ गया, मतलब वैसा। अच्छा, अच्छा। अभी वापस से विजिट करेंगे जब ठंड होगी तब। ओके, तो मेरे जो सब्सक्राइबर जो वीडियो देख रहे हैं, हाँ। आप इस होटल में आने के लिए रेकमेंड करेंगे ना? बिल्कुल बिल्कुल, बहुत अच्छी प्लेस कितना है। रेटिंग दोगे आप 5 में से? मैं 4 देना चाहूंगा। 4 देना चाहते हो? हाँ। ठीक है, थैंक यू सो मच भैया। थैंक यू थैंक यू। এবার আপনাদেরকে ইকোনমি ট্রিপল বেডের রুম দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার সিটি ভিউ। রুম নম্বর দেখে নিন 11। এটা আপনার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। আর এই রুমের ট্যারিফ হচ্ছে 3,499 প্লাস 12% জিএসটি। এটা রেস্টুরেন্টের একদম পাশেই রয়েছে। আর এই পাশে রয়েছে আপনার রিসেপশন এরিয়া। তো চলুন রুমে প্রবেশ করা যাক। দেখুন এটা হচ্ছে আপনার রুম। ডিলাক্স ক্যাটেগরির একটি রুম পাবেন। এই পাশে রয়েছে একটি কুইন সাইজের বেড যেখানে আপনার অনায়াসে 2 জন থাকতে পারবেন। আর এই পাশে রয়েছে সিঙ্গেল বেড। তো যারা 3 জন আসছেন তারা কিন্তু এই রুমে থাকতে পারেন। উপরে দেখুন কি সুন্দর করে ফল সিলিং করা রয়েছে। রয়েছে ফ্যান। প্রত্যেকটি রুম কিন্তু এসি রুম, এখানে নন এসি রুম পাবেন না। টিভি রয়েছে, ইন্টারকম, বেড সাইড, টেবিল রয়েছে, মোবাইল চার্জিং পয়েন্ট। এই পাশে রয়েছে আপনার একটি মিরর, সেন্টার টেবিল, ইলেকট্রিক কেটেল। চা বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবই ওনারা কিন্তু এখানে প্রোভাইড করে দিচ্ছেন। কফি সরঞ্জাম কিন্তু নেই, শুধু চায়ের সরঞ্জামই রয়েছে। গ্লাস, কাপ এই পাশে আপনারা পেয়ে যাবেন। দারুণ কিন্তু রুমটা। আর তার সাথে আপনারা পাবেন অ্যাটাচ একটি বাথরুম। দেখুন এটা হচ্ছে বাথরুম, একদম নিট অ্যান্ড ক্লিন। মোট রেইন শাওয়ার,
গিজার, মিরর আর কোমোট। হোটেলে রয়েছে আপনার ইন হাউস রেস্টুরেন্ট, এটা কিন্তু পুরো আপনার পিওর ভেজ রেস্টুরেন্ট। এখানে আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন, অনেকজনের সিটিং ক্যাপাসিটি রয়েছে। আর অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখুন, আমার কিন্তু খুব সুন্দর লেগেছে, অসাধারণ। সফট ড্রিঙ্কসের ব্যবস্থাও রয়েছে এখানে। এবার আপনাদেরকে ডাবল ডিলাক্স সিটি ভিউ রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 24। এই হোটেলে টোটাল আপনারা 6টা ডাবল ডিলাক্স রুম পাবেন। ভিউটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখান থেকে আপনারা সিটি ভিউ পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রান্স। এখানে এখন লিফটের কাজ চলছে, তো চলুন রুমে প্রবেশ করা যাক। দেখুন এটা হচ্ছে আপনার রুম। রুমটা কিন্তু বেশ স্পেশিয়াস ডিলাক্স ক্যাটেগরি একটা রুম। একটি কিং সাইজের বেড রয়েছে, যেখানে আপনারা অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। কমপ্লিমেন্টারি ওনারা 3টে সাবান বাথ টাওয়েল দিচ্ছেন। বেড সাইড টেবিল রয়েছে, মোবাইল চার্জিং পয়েন্ট দুপাশে আমি দেখতে পাচ্ছি। টোটাল 3টে মোবাইল চার্জিং পয়েন্ট আছে, এই জিনিসটা বেশ ভালো লাগলো। রয়েছে আপনার ইন্টারকম, প্রত্যেকটি রুমে রয়েছে এসি, পুরোটাই দেখতে পাচ্ছেন উডেন ফিনিশ। কি প্রিমিয়াম লাগছে না রুমটা। উপরে রয়েছে আপনার ফ্যান, মিনি ফ্রিজ, সেন্টার টেবিল, 2টো চেয়ার, মিরর, টিভি, ইলেকট্রিক কেটেল, চা বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবই রয়েছে। আর তার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি বাথরুম। দেখুন এটা হচ্ছে বাথরুম। বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন। ঢুকেই লেফট সাইডে রয়েছে বেসিন, মিরর, গিজারের সুবিধে, রেইন শাওয়ার, আর এই পাশে রয়েছে আপনার কোমোড। এই রুমের ট্যারিফ হচ্ছে 4999 প্লাস 12% জিএসটি। দেখুন এটা হচ্ছে আমাদের হোটেল টেম্পল অন গ্যাঞ্জেস। তার ঠিক পাশে দাদা আমাকে একটি সিক্রেট রাস্তা দিয়ে সন্ধ্যা আরতি দেখার জন্য এখানে নিয়ে এসছে। এটা হচ্ছে আপনার 80 ঘাটের পাশেই আপনার সন্ধ্যা আরতিটা হবে। তো আপনাদেরকে মোবাইলে জুম করে যতটা পারবো সন্ধ্যা আরতি দেখানোর চেষ্টা করব। এখানে সুন্দর চেয়ারের ব্যবস্থা রয়েছে, এখানে বসে খুব ক্লিয়ারলি সন্ধ্যা আরতি দেখা যায়। এই দেখুন এখানেই সন্ধ্যা আরতি হবে। অনেকেই কিন্তু এখানে লাইন করে দাঁড়িয়ে আছে 80 ঘাটে সন্ধ্যা আরতি দেখবে বলে। পরিবেশটা দেখুন, পরিবেশটা কিন্তু খুবই মনোরম। এটা আমার ফার্স্ট টাইম, আমি কখনো সন্ধ্যা আরতি দেখিনি, টিভিতে দেখেছি, বাট ফার্স্ট টাইম নিজের চোখে সন্ধ্যা আরতি হতে দেখব। সন্ধ্যা আরতির টাইমিংটা বলে দিই, ডট 6:30টার সময় 80 ঘাটে সন্ধ্যা আরতি শুরু হবে, আর 10 মিনিট বাকি। আপনাদেরকে জুম করে দেখিয়ে দিতে পারবো। এই দেখুন এখানেই সন্ধ্যা আরতিটা হবে। ডট 6:30টার সময় সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আপনারা তো জানেন যে বেনারসের এখন কি অবস্থা। গঙ্গা দেখুন কতটা উপরে উঠে এসছে, তাই জন্য ছোট্ট করে গঙ্গা আরতি হচ্ছে, বাট স্টিল ভিড়টা দেখুন। আপনাদেরকে একটু জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবেন গঙ্গা আরতি অলরেডি শুরু হয়ে গেছে। এই দেখুন এবার আপনাদেরকে একটি সিঙ্গেল রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 18। দেখুন একটি সিঙ্গেল বেড রয়েছে। যারা সোলো ট্রাভেলার্স তাদের জন্য কিন্তু এই রুমটা একদম পারফেক্ট। একজন এখানে আরামসে আপনারা শুতে পারবেন। সিঙ্গেল বেড রয়েছে, কমপ্লিমেন্টারি টাওয়েল আর একটি সাবান পেয়ে যাবেন। প্রত্যেকটি রুম কিন্তু এসি রুম, এখানে নন এসি রুম পাবেন না। ফ্যান খুব সুন্দর করে দেখুন ফল সিলিং করা রয়েছে, পুরোটাই আপনার উডেন টাচ। একটি বেড সাইড টেবিল, ইন্টারকম, মোবাইল চার্জিং পয়েন্ট রয়েছে। প্রত্যেকটি রুমে রয়েছে আপনার টিভি, যেটা ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। ম্যাক্সিমাম হোটেলে আমি যাই টিভি চলে না, বাট এখানে কিন্তু সবকিছু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। রয়েছে একটি ছোট্ট কিউট সেন্টার টেবিল, চেয়ার, মিনি ফ্রিজ, একটি বেসিন, মিরর, ইলেকট্রিক কেটেল, আর 1 লিটারের কমপ্লিমেন্টারি আপনারা জল পাবেন। আর চা বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবই এখানে কিন্তু প্রোভাইড করছেন। আর এই পাশে রয়েছে আপনার বাথরুমটি। দেখুন ছোট্ট একটা কিউট বাথরুম। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার শাওয়ার, কোমোড। এখানে ফিজিক্যাল কোনো গিজার নেই, বাট আপনারা কিন্তু প্রত্যেকটি বাথরুমে হট ওয়াটার পাবেন, কারণ এটা অটোমেটিক রয়েছে। সো আপনাদেরকে সিঙ্গেল বেডরুমটা দেখিয়ে দিলাম। আশা করছি এই রুমটা পছন্দ হয়েছে। আর যেটা আমার সব থেকে ভালো লেগেছে এই রুমটা, সেটা হচ্ছে ভিউ। দেখুন এটা হচ্ছে বেশ বড় সাইজের একটি ব্যালকনি। সন্ধ্যাবেলা এখানে বসবেন, চা কফি এনজয় করবেন। আর এটা হচ্ছে আপনার ভিউ, এখান থেকে পরিষ্কার আপনারা গঙ্গা ভিউ পাবেন। এখন ঘড়িতে বাজে রাত 8টা। ডিনার করতে চলে এসেছি ওনাদের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। ডিনারে কি কি রয়েছে সেটা দেখিয়ে দিই। রয়েছে আপনার খিচুড়ি। খিচুড়িটা দেখুন একদম গাঢ় গাঢ় করে বানিয়েছে, দারুণ লাগছে দেখে। তার সাথে রয়েছে আপনার পাঁপড়, বেগুনি, আলু চোখা। দাদা আমাকে বললেন যে আলু চোখা দিয়ে খিচুড়িটা খেয়ে দেখো, খুব ভালো লাগবে, আমি কখনো খাইনি। আর রয়েছে আপনার লেবু,
পেঁয়াজ আর পিকেল। তো এটাই হচ্ছে আজকে আমার ডিনার। আচ্ছা, খিচুড়ির টেস্টটা বলি, খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছে। যদি আপনারা এই হোটেলে আসেন, খিচুড়িটা অবশ্যই ট্রাই করবেন। আর আলুর চোখা দিয়ে এই ফার্স্ট টাইম আমি খিচুড়ি খেলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবার আপনাদেরকে ট্রিপল ডিলাক্স সিটি ভিউ রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 36। এটাও কিন্তু হেরিটেজ একটি রুম। আমার কিন্তু এই রুমটাও খুব পছন্দ হয়েছে। যদি 3 জন আসেন তাহলে এই রুমে অনায়াসে আপনারা থাকতে পারবেন। রয়েছে একটি সিঙ্গেল বেড, সেন্টার টেবিল, একটি চেয়ার, পুরোটাই আপনার মাডের কাজ করা, অসাধারণ, জাস্ট ফাটাফাটি রুমটা। মিনি ফ্রিজ, ওয়ার্ড্রপ, টিভি, প্রত্যেকটি রুম এসি রুম, রয়েছে ফ্যান, একটি কিং সাইজের বেড রয়েছে যেখানে আপনার অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। যদি আপনারা 3 জন বা 4 জন আসেন তাহলে এই রুমটা নিয়ে নেবেন, পারফেক্ট ফর ফ্যামিলি মেম্বার্স। দেখুন তো রুমটা, উফ দারুণ, মন ভরে গেল এই রুমটা দেখে। রয়েছে আপনার বেড সাইড টেবিল, ইন্টারকম, সেন্টার টেবিল, একটি বেতের চেয়ার, চা বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবই রয়েছে। রয়েছে ইলেকট্রিক কেটেল। আর বাথরুমটাও আপনাদের দেখিয়ে দিই। এটাও দেখুন আপনার উডেন ফিনিশের রয়েছে, ইভেন হ্যান্ডেলটাও দেখুন উডেন ফিনিশ। এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন, রয়েছে বেসিন, গিজার, শাওয়ার আর কোমোড। আর এই রুমটা ট্যারিফ হচ্ছে 5499 প্লাস 12% জিএসটি। হোটেলের ঠিক পাশেই রয়েছে দুর্গাকুণ্ড। তো সকাল সকাল চলে এলাম দুর্গাকুণ্ডে দুর্গা মায়ের দর্শন করতে। এই জাস্ট দর্শন করে বেরোলাম। আপনারা যদি বানারসে আসেন প্লিজ দুর্গাকুণ্ডে আসবেন, এটা একটা শক্তিপীঠ। এখানে এসে মায়ের দর্শন করে যাবেন, মনটা খুবই শান্ত হবে। এবার আমি যাচ্ছি সংকটমোচন হনুমানজির মন্দিরে, সেটা আপনার ওয়াকেবল ডিস্টেন্স। আমি হোটেল থেকে হেঁটে আসলাম, আমার সময় লাগলো জাস্ট 5 মিনিট। আপনাদেরকে টাইমিংটা বলে দিই, সকাল 4টে থেকে 12টা অবধি খোলা থাকে, তারপর 12টা থেকে 3টে বন্ধ থাকে, তারপর 3টে থেকে আপনার রাত 11টা অবধি খোলা থাকে। চলে এলাম সংকটমোচন হনুমান মন্দিরে। আমার দুর্গাকুণ্ড থেকে পায়ে হেঁটে সময় লাগলো মাত্র 3 মিনিট। আমি হনুমানজির খুব বড় ভক্ত, তো এখানে তো আমাকে আসতেই হতো। টাইমিংটা আপনাদেরকে বলে দিই, টাইমিংটা একদম সেম দুর্গাকুণ্ডের মতনই। সকাল 4টে থেকে 12টা অবধি খোলা, তারপর 12টা থেকে 3টে ক্লোজড, আবার 3টে থেকে রাত 11টা অবধি খোলা থাকে। বানারসে আসলে এই হনুমানজির মন্দিরে অবশ্যই আসবেন, এটা একটি জাগ্রত মন্দির। তুলসীদাসকে হনুমানজি এখানে দর্শন দিয়েছিলেন, আর মানা হয় যে তুলসীদাসজিকে দর্শন দিয়ে হনুমানজি এখানে মাটির রূপে থেকে গেছেন। তো চলুন এবার দর্শন করে নিই। আর 2-3টে জিনিস আপনারা মাথায় রাখবেন। আমি জাস্ট দুর্গাকুণ্ড থেকে এলাম, দুর্গাকুণ্ডে কিন্তু আমাকে মোবাইল বা কিছু রাখতে হলো না। আমি মোবাইল নিয়ে মন্দিরে ঢুকলাম, পুরো ফাঁকা ছিল, দর্শন করে চলে এলাম। কিন্তু সংকটমোচন মন্দিরে আপনাদের কিন্তু মোবাইল জমা করতে হবে, তারপরে আপনারা এন্ট্রি পাবেন। এখানে লকারের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, লকারে আপনার মোবাইল রেখে নেবেন, তারপর দর্শন করে বেরিয়ে আসবেন। তো ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।